আজকে আমরা বর্গমূল নির্ণয় শিখব। নর্মালি আমরা √4, √9, √16, √25 এগুলোর বর্গমূল আমরা সহজে বের করতে পারি। তো √4 এর বর্গমূল আমরা জানি হচ্ছে 2, √9 এর বর্গমূল হচ্ছে 3, √16 এর বর্গমূল হচ্ছে 4, √25 এর বর্গমূল হচ্ছে 5। এগুলো আমরা নর্মালি জানি, বাট আমাদের সমস্যাটা হয় যখন এই টাইপের আসে যে √27 এর বর্গমূল কত। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই 27-এর কাছাকাছি যে পূর্ণবর্গ সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আগে লিখব। তাহলে 27-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত আছে? 25 আছে। ওকে, এখন 25 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু আমাদের আছে এখানে 27। তাহলে আর আমার কত প্রয়োজন? 2 প্রয়োজন। ওই 2 সাথে যোগ করে দিব। দেন √25 বর্গমূল কত? √25 বর্গমূল হচ্ছে 5। আর পরে যে প্লাসের পরে যেটা থাকবে বা মাইনাসের পরে যেটা থাকবে সেটা হচ্ছে পয়েন্ট আকারে লিখে দেব। ওকে, লিখলাম পয়েন্ট আকারে। তারপরে যে কাজটা করবো আমরা এই পয়েন্ট আকারে লেখার পর ডিভাইডেড, এইখানে যা থাকবে 5, এইখানে যে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল, এখানে যে বর্গমূলেরটা আসছে এটা দ্বিগুণ এখানে হবে। তাহলে 5-এর দ্বিগুণ কত আছে? 10। 5-এর দ্বিগুণ কত? 10। ওকে, এখন আমরা 2কে 10 দিয়ে ভাগ করব। এখানে 2কে 10 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এখানে একটা পয়েন্ট দিতে হবে, এখানে 0। তাহলে 10 দুগুণে কত? 20। শেষ। তাহলে আমাদের আসছে কত? 0.2। শেষ। এটাই আমাদের অ্যান্সার। তাহলে √27 এর বর্গমূল কত? 5.2। ওকে, সেমভাবে হচ্ছে যদি প্রশ্ন আসে যে পরীক্ষায় √11 এর বর্গমূল কত, তাহলে আমরা কি কাজ করব? 11 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত আছে? 11 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা আছে 9। 9-এর সাথে কত যোগ করলে 11 হয়? 2 যোগ করলে। ওকে, এখন এই 9 এর বর্গমূল কত আমরা জানি? 9 এর বর্গমূল হচ্ছে 3। ওকে, আবার এখানে প্লাস অথবা ইন্টু পয়েন্ট একটা দিলেই হলো। দেন হচ্ছে এই 2 লিখলাম আমরা। লেখার পরে এই যে বর্গমূলের রেজাল্টটা আসছে এটা দ্বিগুণ এখানে লিখব। 3-এর দ্বিগুণ কত আছে? 6। ওকে, এখন আমরা এই 2কে 6 দিয়ে ভাগ করব। ভাগ করি, ভাগ করা যায় না, একবারও যাচ্ছে না। তার মানে এখানে একটা পয়েন্ট, এখানে একটা 0 দিতে হবে। 3 কত হয়? 18। দেন 10 থেকে 8 গেলে কত থাকে? 2। দেন আবারও যাচ্ছে না, 3 6 18, এরকম চলতেছে। তাহলে আমাদের এই রেজাল্টটা কত আসছে? 3.333 প্রোডাক্ট। তো এরকম আর কি 3.33 সামথিং। এরপর যদি আমাদের পরীক্ষা এরকম আসে যে √17 এর বর্গমূল কত? √17 এর বর্গমূল হচ্ছে 17 এর কাছাকাছি কোনটা আছে? 16 আছে। 16 এর সাথে কত যোগ করলে 17 হয়? 1 যোগ করলে। ওকে, এখন 16 এর বর্গমূল কত? 16 এর বর্গমূল হচ্ছে 4। দেন হচ্ছে 1, এখানে 1 লিখলাম, এই 1 এখানে লিখলাম। দেন এইটা ডাবল, এখানে যে বর্গমূলটা আসছে বর্গমূলটা ডাবল। 4-এর ডাবল কত? 8। আর আমরা 8 দিয়ে 1কে ভাগ করব। 8 দিয়ে 1কে ভাগ একবারও ভাগ করা যাচ্ছে না, তার মানে এখানে পয়েন্ট, এটা এখানে একটা 0 দিতে হবে। 8 একে কত? 8। 2 আবার যাচ্ছে না, তাহলে এখানে একটা 0। 8 দুগুণে 16। 10 থেকে 6 গেলে 4, আবারও যাচ্ছে না, তাহলে 0। 5-8 কত? 40। শেষ। তাহলে আমাদের কত আসছে? 0.125। এটাই অ্যান্সার। এভাবে আমরা যে কোনো বর্গমূল পরীক্ষায় যদি আসে তাহলে আমরা বের করতে পারবো। নর্মালি হচ্ছে চাকরি পরীক্ষায় বা বিভিন্ন অ্যাডমিশন টেস্টের মধ্যে আমাদের ক্যালকুলেটর ছাড়া বর্গমূল বা ঘনমূল অনেক কিছুই করতে হয়। তো তখন আমরা এইভাবে খুব সহজে বর্গমূলগুলো বের করতে পারবো। আশা করি বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।